হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ঘরে বসে নিজের সিম নিজে রোমিং করবেন। তো রোমিং করলে কী কী সুবিধা পাবেন? রোমিং করলে হচ্ছে আপনার সিম আপনি বিদেশে ব্যবহার করতে পারবেন। আপনি হচ্ছে এসএমএস করতে পারবেন, কল দিতে পারবেন। তারপর হচ্ছে আপনি যে বিভিন্ন ব্যাংকিং অ্যাপগুলো ব্যবহার করেন যেমন বিকাশ, নগদ, তারপর হচ্ছে বিভিন্ন ব্যাংকিং অ্যাপ ওটিপি লাগে, তো ওগুলো হচ্ছে আপনার ইজিলি পেয়ে যাবেন। এছাড়াও হচ্ছে আপনি এমবি ইউজ করতে পারবেন। এছাড়াও দেশের কথা বলতে পারবেন, যে পৃথিবীর যে কোনো দেশে আপনি এই রোমিং করা সিম দিয়ে কথা বলতে পারবেন। তো কীভাবে আপনারা আপনার সিমটি রোমিং করবেন সেটা দেখাবো। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো রবি সিম কীভাবে রোমিং করবেন। রবি সিম রোমিং করার জন্য প্রথমে আপনি আপনার যে মাই রবি অ্যাপ রয়েছে এই অ্যাপটি চলে আসবেন। মাই রবি অ্যাপ ছাড়াও আপনি রোমিং করতে পারবেন। সেক্ষেত্রে কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে ভিডিও শেষে বলে দিব। তো রোমিং করার জন্য আপনার দুইটা জিনিস লাগবে, সেটা হচ্ছে যে আপনার পাসপোর্ট লাগবে এবং হচ্ছে আপনার একটা ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। যদি ডুয়েল কারেন্সি কার্ড না থাকে সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে বা কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে একটু পরেই বলে দিচ্ছি। প্রথমে আপনারা চলে আসবেন আপনার মাইরবি অ্যাপের মধ্যে। মাইরবি অ্যাপের মধ্যে এখানে বর্তমানে আমার অ্যাকাউন্টে ব্যালেন্স রয়েছে 4 টাকা 59 পয়সা। তো এই নাম্বারটা হচ্ছে এই অ্যাকাউন্টটা আমি হচ্ছে রোমিং করব। সো রোমিং করার জন্য আপনারা এখানে জাস্ট একটু স্ক্রল করে এখানে একটা অপশন দেখতে পারবেন, রোমিং নামে একটা অপশন রয়েছে। তো এখান থেকে আপনি রোমিং অপশনের মধ্যে ক্লিক করে দেবেন। তো ভিডিওর পরবর্তী অংশ কন্টিনিউ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যারা এই ভিডিওতে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে এই ভিডিওতে একটা লাইক করে দেবেন পরবর্তীতে এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার রোমিং সেবাটি চালু নেই। তো এখন আমাদেরকে রোমিং সেবাটি চালু করার জন্য এখানে নিচে যে একটা অপশন রয়েছে এখান থেকে চালু করুন অপশনের মধ্যে ক্লিক করবেন। সো চালু করুন অপশনে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার যে পাসপোর্ট রয়েছে এখানে পাসপোর্ট দেবেন, পাসপোর্ট নাম্বারটা দিবেন, তারপরে পাসপোর্টের যে মেয়াদ আছে সেটা দিবেন, আর এখানে জাতীয়তা বাংলাদেশি এটা থাকবে, আর এখানের মধ্যে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন। আমি হচ্ছে এগুলো ফিল আপ করে নিচ্ছি, ফিল আপ করে দেন হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানের মধ্যে হচ্ছে আমি পাসপোর্ট নাম্বার, তারপর পাসপোর্টের যে মেয়াদ উত্তীর্ণ তারিখ রয়েছে সেটা এবং হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস দিয়েছি। এরপরে হচ্ছে আপনারা এখান থেকে পরবর্তী অপশনের মধ্যে ক্লিক করে দেবেন। পরবর্তী অপশনের মধ্যে ক্লিক করার পর তারপরে এরপরে হচ্ছে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন আমাদেরকে রোমিং করার জন্য $10 লাগবে, আর এই $10টা আমাদেরকে ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে পে করতে হবে। আর এই জন্য আপনাদের একটা ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। যাদের ডুয়েল কারেন্সি কার্ড নেই আপনারা হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন, অথবা আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও দিব, যে ভিডিওটা দেখে আপনি একটা ডুয়েল কারেন্সি কার্ড তৈরি করে নিতে পারবেন। অথবা আপনারা চাইলে আমার থেকে ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে আমার মাধ্যমে রোমিং সার্ভিসটা নিতে পারবেন। এক্ষেত্রে আপনাকে অতিরিক্ত অল্প কিছু টাকা পে করতে হবে। তো এখান থেকে আপনি হচ্ছে আমি এখানে যে টিক চিহ্ন, এখানের মধ্যে টিক চিহ্ন দেওয়ার অপশনের মধ্যে টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনি এখানে রোমিং চালু করুন অপশনের মধ্যে ক্লিক করে দেবেন। রোমিং চালু করুন অপশনের মধ্যে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানের মধ্যে যে আপনার কার্ড আছে ওই কার্ডের নাম্বার দিতে হবে, তারপর হচ্ছে কার্ডের যে মেয়াদ আছে সেটা দিতে হবে, তারপর সিভিভি নাম্বার এবং কার্ড হোল্ডারের নামটা দিতে হবে। তো এগুলো আমি ফিল আপ করে নিচ্ছি। সো এখানে হচ্ছে আমি কার্ডের নাম্বার, তারপরে কার্ডের ডেট এবং হচ্ছে সিভিভি নাম্বার দিয়ে এখানে সব কিছু ফিল আপ করে নিয়েছি। আপনার হচ্ছে এভাবে আপনার কার্ডের নাম্বার সব কিছু দিয়ে ফিল আপ করে নেবেন। আর অবশ্যই এক্ষেত্রে মনে রাখতে হবে আমরা যে কার্ড ব্যবহার করি নর্মাল কার্ড, ওই কার্ডের নাম্বার দিলে হবে না। এক্ষেত্রে আপনাকে ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করতে হবে। ডুয়েল কারেন্সি কার্ড না থাকলে আপনারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। আমি আবারও বলে দিচ্ছি, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এরপর হচ্ছে এখানে পে বাটনের মধ্যে ক্লিক করবেন। পে বাটনে ক্লিক করলে হচ্ছে আপনার কার্ড থেকে ডলারটা কেটে নেবে। জাস্ট এখানে একটু ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন প্লিজ ওয়েট, আমাদেরকে রোমিং পেমেন্টের জন্য একটু অপেক্ষা করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন অভিনন্দন, আমাদের কিন্তু সাথে সাথে আন্তর্জাতিক রোমিং এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু রোমিংটা চালু হয়ে গেছে। সো এখানে হচ্ছে অনেকগুলো প্যাকেজ রয়েছে। আমরা এখন জাস্ট মাইরবির যে ইন্টারফেস রয়েছে হোমে চলে আসবো। সো হোমে আসলে এখানে আমাদের এখন কিন্তু রোমিং অপশনটা চালু হয়ে যাবে।